আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যাচ্ছি আমরা ক্যালিফোর্নিয়ার 17 মাইল ড্রাইভ পেবেল বিচে। এই বিচটি প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত। আজ দুপুরে হঠাৎ প্ল্যান করা কোথাও ঘুরতে যাওয়া, সেই ক্ষেত্রে কাছাকাছি মনে হলো যে এই বিচটা থেকে ঘুরে যাই। সো চলে আসলাম দুই ভাই মিলে। খুবই অল্প সময়ের জন্য এসেছি। ইনশাল্লাহ ছোট্ট একটা ব্লগ বানানোর উদ্দেশ্য। জানি না কতটুকু ভালো হবে। সো পাশে থাকবেন, সাপোর্ট দেবেন। ইনশাল্লাহ অন্য কোনো এক সময় এসে পুরো বিচটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিচের কাছাকাছি আমরা চলে আসছি অলরেডি। এখন সুন্দর একটি জায়গা দেখে আমরা গাড়িটি পার্ক করব। আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল সূর্য অস্ত যাওয়া দেখা। তারপরেও চেষ্টা করব সুন্দর একটি জায়গা দেখে দাঁড়ানোর, যেখান থেকে সূর্যটা পুরোপুরি দেখা যায়। কিন্তু আকাশে একটু মেঘলা, যার কারণে বুঝতে পারছিলাম না যে সত্যিই কি আমরা সূর্য অস্ত যাওয়াটা কি দেখতে পারবো কি না। তারপরেও খুঁজতে খুঁজতে একটা সুন্দর জায়গা বের করলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আসছি আজকে ক্যালিফোর্নিয়ার 17 মাইল ড্রাইভ প্যাসিফিক ওশান। এই বিচটার নাম পেবেল বিচ। যদিও খুব সময় নিয়ে আসি নাই, অল্প সময়ের জন্য আসছি, তাই চিন্তা করলাম ছোট একটা ভিডিও করি। কিছু কিছু জায়গায় থামতেছি আর একটু একটু ভিডিও করে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। হুট করেই প্ল্যান দুপুরে, যার কারণেই খুব বেশি সময় নিয়ে আসি নাই। তা আশা করি ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ। আসলে সময়ের অভাবে ওইভাবে ভিডিও করা হয় না। আস্তে আস্তে যেখানে যাব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন যতটুকু সময় পাই ততটুকু নিজের ভালো লাগা থেকে ভিডিওগুলো তৈরি করি। নট প্রফেশন, জাস্ট এনজয়। ওকে, ভালো লাগবে সবাই সাপোর্ট দেবেন, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আশা করি ভালো লাগবে। নিজের শখ থেকে ভিডিওগুলো তৈরি করি, এছাড়া আর কিছুই না। আসসালামু আলাইকুম। প্রচুর ঘুরতে মন চায়, কিন্তু সময়ের অভাব, যার কারণে ঘুরতে পারি না। পেবেল বিচ, ক্যালিফোর্নিয়া, 17 মাইল ড্রাইভ। ওকে, একটু সামনের দিকে যাই। Mommy, mommy, you just saw I see you. এই হচ্ছে বড় বড় পাথর। Yes. Hey, how's it going?
যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে একটু ভালো জায়গা খুঁজতেছিলাম যাতে পরিপূর্ণ সূর্য অস্ত যাওয়াটা দেখতে পারি। অবশেষে আমরা খুব সুন্দর একটি জায়গা পেয়েছিলাম, খুবই উঁচু একটা পাথরের পাহাড়। সেখান থেকে সূর্য অস্তটা খুব সুন্দরভাবে দেখতে পারবো, সেই উদ্দেশ্যে ছোট ভাইকে ক্যামেরাটা দিয়ে আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। ওখান থেকে নিজে একটু সাগরের ফিল নিচ্ছিলাম। তারপর ঠিক সময় মতো আবার এই পাহাড়ের উপরে এসে দাঁড়িয়েছিলাম যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি সূর্য অস্ত যাওয়াটা। ভাই বসে আছি ওই পাহাড়ে। জায়গাটা খুঁজে পাইছি আমি, যেখানে প্রোফাইল পিকচার তুলি, বুঝলে? ওইখানে যাতে 11 মিনিট লাগবে, ওখানে যাবা? বসে আছি সাগর পারে দুই ভাই। এনজয়। ওকে, আমরা এখন সূর্য অস্ত যাওয়া দেখার জন্য বসে আছি। আমরা এখন বিচের পাশে, সাগরের পাশে একটা উঁচু পাথরের উপরে বসে আছি। এটা হচ্ছে পাথর। এই যে পাথরের উপরে বসে আছি আমরা। সামনে হচ্ছে আমাদের পজিশন, সূর্য অস্ত যাওয়া দেখার জন্য আমরা বসে আছি। সূর্য অস্ত যাওয়াটা খুবই সুন্দর ছিল, খুব ভালোভাবে উপভোগ করছিলাম। যদি আকাশের মেঘটুক না থাকতো তাহলে আমাদের সময়টা পরিপূর্ণ সৌন্দর্যের রূপান্তরিত হতো। তারপরেও খারাপ লাগছিল না, সময়টা আমাদের ভালো কেটেছিল। সত্যি বলতে আমেরিকাতে আসার পরে আমি অনেকগুলো বিচে ঘুরছি, কিন্তু যেটা মনে হলো যে আমাদের বাংলাদেশের কক্সবাজারের মতন এত সুন্দর বিচ আর কোথাও পাইনি। এখানে অনেক বিচ আছে, পানি অনেক স্বচ্ছ সুন্দর, বাট এখানের বিচগুলো অনেক রিস্কি। ঠিক বোঝা যাবে না কোথায় কতটুকু পানি আছে, যার কারণে এখানে সুন্দর বিচ আছে কিন্তু মানুষ বিচে খুবই কম নামে এবং গোসল করে, কারণ কেউ জানে না যে কোথায় কতটুকু পানি আছে, কোথায় কতটুকু গভীরতা, যার কারণে সবাই উপর থেকে উপভোগ করে। আর একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে শীতপ্রধান দেশ আর সাগরের পানি প্রচণ্ড ঠান্ডা, যার কারণে মানুষ খুবই কম বিচে নামে। কিন্তু বাংলাদেশে যেহেতু গরম বেশি, যার কারণে বিচে সাঁতার কাটতে মানুষের দ্বিধাদ্বন্দ্ব করে না। ওকে, আমাদের বাসায় যাওয়ার সময় হয়েছে, সূর্য ডুবে গেছে। সো আল্লাহ হাফেজ, আপনাদেরকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। তো এখন আমাদের বাসায় যেতে হবে। এখান থেকে বাসায় যেতে 2 ঘন্টা মতন লাগবে ইনশাল্লাহ। কোনো একদিন আবার আসবো, সেদিন চেষ্টা করব আরেকটু ভালোভাবে ভিডিও করে দেওয়ার জন্য।